8 নং এ বলছে আপনাদেরকে প্রশ্নগুলো সমাধান করতে। এটা হচ্ছে ক নং প্রশ্ন। এগুলা সমাধান কিভাবে করবেন? সমাধান করা মানে কি বুঝছেন? এখানে কি করবেন? এখানে রাইট, এখানে একটা চলক আছে কি এক্স, এই এক্স এর মানটা আমরা নির্ণয় করব বা বের করব। তো এইগুলা কিভাবে সমাধান করবেন দেখি, প্রশ্ন দেখি আপনার মাথায় কি কি নিয়ম আসতেছে। রাইট, আমরা হচ্ছে একই রকম রাশি আগে রুট, এটা আরেকজনে বলছে কি আগে রুট এটা উঠাইতে হবে। ঠিক আছে, এটা উঠাইতে হলে উভয় বর্গ করতে হবে না? তো বর্গ হলে কি করবেন, এখানে একটা পদ এখানে একটা পদ, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখলে রুট তো আবার 2ab এর মধ্যে থেকে যায়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে না স্কয়ার রুটে কাটিয়ে দিলাম, কিন্তু মাঝখানে যে 2ab থাকবে এখান থেকে রুট কেমনে বাদ দিবেন? তার মানে যায় না এভাবে। ঠিক আছে, তাহলে আমরা টার্গেট থাকবে ইয়ে করার জন্য, তাহলে আমরা কি করব, একই রকম রাশি দেখেন এখানে 1 মাইনাস এ একটা পদ, 1 প্লাস এ আরেকটা পদ, দুইটাই সেম, এখানে দুইটাই সেম, শুধু এখানে মাইনাস এখানে প্লাস, এরকম থাকলে আমরা কি করব, যোজন বিয়োজন করব। এবার বুঝছেন না যোজন বিয়োজনটা কখন করব? আমরা যোজন বিয়োজন কিন্তু এক পাশে হয় না, এটার জন্য কি লাগবে, উভয় পাশ লাগবে। এক পাশে যেটা করা যায় সেটা কি, কোনো ভগ্নাংশে সমতুল ভগ্নাংশ করা যায়, মানে শূন্য ব্যতীত যে কোনো রাশি হর এবং লবের সাথে কি করা যায়, গুণ করা যায়। এক পাশে বর্গ করা যায় না, এক পাশে যোজন বিয়োজন করা যায় না, মনে থাকবে। যোজন বিয়োজনের নিয়মটা কি, যেহেতু মাঝখানে সমান আছে এখানে বাদ দিলাম। নিয়ম হচ্ছে লব আছে না, লব আগে হর এবং লবের জায়গায় লিখে ফেলুন, উভয় পাশে লিখবেন। লিখছি নি আমরা, লিখছি, আগে লবটা লিখবো, এ কাজটা সহজ না, পারবেন তো? এরপরে হরটাকে উপরে যোগ করব আর নিচে বিয়োগ করবো, বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হবে, -1 প্লাস মাইনাসে -1 মাইনাস এক্স। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আপনি তো বিয়োগ করছেন এই জন্য এই প্লাসটাকে বিয়োগ দিয়ে মানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ দিচ্ছেন, এটা মাইনাস হয়েছে, আবার এই প্লাসটা আরে গুণ দিচ্ছেন সেটাও মাইনাস হয়েছে, কিন্তু এই মাইনাসটা কেন প্লাস হয় নাই? এই মাইনাসটা কিসের নিচে আছে? আমরা এখানে তো কোনো কাজ করব না, আমি এই পুরোটা কিন্তু একটা পদ ধরে নিলাম, ঠিক না? তাহলে আমরা এখানে কাজটা করবো, এখানে কোনো কাজ হবে না। মনে রাখবেন সমানুপাত আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের তো দ্বারা আপনাদের আছে কিনা, ও দ্বারাও আছে, তাহলে সমানুপাত দ্বারা এখান থেকে একটা প্রশ্ন থাকবে, দুটো থেকে একটা। এখানে লিখবো 1, এখানে 1 প্লাস 3 মাইনাস, অর্থাৎ লব উভয় পাশে লিখি হর উপরে যোগ নিচে বিয়োগ। এখানে নোট লিখবেন কি, যোজন বিয়োজন করে, এটা আপনারা লিখে নেবেন। এই যে এই রাশিটার আগে কি আছে, এটার আগে সরি, এটা এখানে মাইনাস এখানে আছে প্লাস, দুইটাই সেম না, বিয়োগ করলে 0 হয়, কেটে দিলাম, এই +1 -1, তাহলে এখানে থাকে কি 2 আর এখানে থাকে -2 1 মাইনাস রুট এক্স, মানে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে কয়টা, দুইটা, তাহলে দুইটাই ঋণাত্মক, আমরা যোগ করলে কি হবে -2। ঠিক আছে, আবার এখানে 3 এর লগে 1 যোগ করলে কত 4, আর এখানে বিয়োগ করলে -2। এখন এই 2 এর সাথে 2 ভাগ দিলাম, এখানে 2 এর সাথে 2 ভাগ দিলাম, 1 বাই -1 মাইনাস এক্স, কেন, আর এখানে আছে 1 বাই, সরি এখানে 1 বাই না, এখানে কি হবে 2 হবে, তাহলে হবে -2। এখন উভয় পাশে আমরা কি করব, বর্গ করব, বর্গ করলে 1 এর বর্গ কত 1, মাইনাস কে বর্গ হলে কি হবে প্লাস, আর রুট স্কয়ার কাটা গেল 1 মাইনাস এক্স, আর এখানে মাইনাসের বর্গ প্লাস, আর 2 এর বর্গ কত 4, আর গুণ করেন। কিভাবে গুণ করব দেখেন, এখানে 4 দ্বারা যদি এটা নিচে মনে মনে কত আছে 1, তাহলে এই কোণার সাথে এই কোণা গুণ করব, 4 এর সাথে 1 গুণ করলে 4, 4 এর সাথে -x গুণ করলে -4x, আর এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1, দেখেন -4x সমান 1, এই +4 এদিকে গেলে কি হবে -4, তাহলে -4x, আর এখানে বিয়োগ করলে হচ্ছে -3, -1 দ্বারা উপাশে গুণ দেন, -1 দ্বারা গুণ দিলে -1 চলে যাবে, এখানে লিখবেন যে -1 দ্বারা কি করে গুণ করে, তাহলে -1 দ্বারা এখানে গুণ দিলে +4x, আর -1 দ্বারা -3 কে গুণ দিলে কি হয় +3, x এর সাথে 4 এটা কি গুণ, এটা এই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে x এর মান কত হয় 3/4। বুঝছেন সমাধানটা? কারো কোনো প্রশ্ন আছে এখানে? সমাধান করেন।